ওমানের শ্রম খাতে ৬০ মিলিয়ন রিয়ালের ছাড় ঘোষণা। ওমানের মন্ত্রিসভা শ্রমবাজারে শৃঙ্খলা আনতে এবং কর্মী ও ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় ৬০ মিলিয়ন ওমানি রিয়ালের বেশি মূল্যের একটি আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে। ওমান নিউজ এজেন্সি ONA এর প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ৭ বছর মেয়াদে কার্যকর থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের জন্য শ্রম মন্ত্রণালয়ে বকেয়া সব জরিমানা এবং আর্থিক পাওনা মওকুফ করা হবে। এছাড়া ২০১৭ সাল এবং তার আগের অর্থ বছরের জন্য রেজিস্টার্ড আর্থিক পাওনা, যার মধ্যে শ্রমিকদের ফেরত পাঠানোর টিকিটের মূল্য অন্তর্ভুক্ত, বাতিল করা হবে। এছাড়াও ১০ বছর মেয়াদে কার্যকর থাকা সেসব শ্রম কার্ড যেগুলোর জন্য কোনো সংক্রান্ত সেবা গ্রহণের আবেদন করা হয়নি, সেগুলো বাতিল করা হবে। তবে নবায়নের আবেদন, শ্রমিকের প্রস্থান, পরিষেবার স্থানান্তর এবং অনুপস্থিত শ্রমিক রিপোর্ট নিবন্ধনের ক্ষেত্রে এই কার্ডগুলো পুনরায় চালু করা হবে। বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর আর্থিক দায় মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে শ্রমিকদের ফেরত পাঠানো বা তাদের সেবা অন্যত্র স্থানান্তর করতে হবে। শ্রম মন্ত্রণালয় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৬ মাসের জন্য একটি বিশেষ সময়সীমা ঘোষণা করেছে। এই সময়ে শ্রমিক ও নিয়োগকর্তারা তাদের শর্তাবলী মেনে চলার সুযোগ পাবেন এবং শ্রম কার্ডের সঙ্গে সম্পর্কিত জরিমানা থেকে মুক্তি পাবেন। শর্ত হল শ্রম কার্ড নবায়ন করা এবং পরবর্তী ২ বছরের জন্য নবায়নের ফি প্রদান করা। মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট আবেদনগুলো গ্রহণ ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং তা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন সেবা কেন্দ্রের মাধ্যমে জমা দেওয়া হবে।